তোমার যে পয়সা দিয়ে গেছিলাম জুতো কিনেছো? জুতো কেনোনি কেন? কিনিনি। কেন জুতো কিনোনি? কিনিনি তাই। পয়সা তো দিয়ে গিয়েছিলাম। কিনিনি আমি। কিনোনি? মা কিনে দেয়নি। মা কিনে দেয়নি? না। ও জুতো কিনে দেননি? না না জুতো কিনে দিলি সেই টাকা নিয়ে ডাক্তার দেখিয়েছি ওর জুতো পরে কিনে দিয়ে ভালো আছেন? কি করছেন? কোথায় গিয়েছিলেন? ওপারে গেছি। ও শাড়িও বাড়িতে নেই? হ্যাঁ শাড়িতে বাড়ি আসছে ও ডাকুন। মামা ডাক্তার। আগে যে শরীর অসুস্থ ছিল আপনার সেরে গিয়েছে? হ্যাঁ এখন ডাক্তার দেখিয়ে ঠিক করে দেবে। ও ভালো আছে শাড়িবা? কিরম হাসছে দেখো। কেমন আছো? ভালো আছে। বসো। তোমার যে পয়সা দিয়ে গেছিলাম জুতো কিনেছো? জুতো কেনোনি কেন? কিনিনি। কেন জুতো কিনোনি? কিনিনি তাই। পয়সা তো দিয়ে গিয়েছিলাম। কিনিনি আমি। কিনোনি? মা কিনে দেয়নি। মা কিনে দেয়নি? না। ও জুতো কিনে দেননি? না না জুতো কিনে দিলি সেই টাকা নিয়ে ডাক্তার দেখিয়েছি ওর জুতো পরে কিনে দিয়ে আমি তো অনেক পয়সা দিয়ে গেছিলাম তো, মানে তারপরে কি ভালো শরীর খারাপ করেছিল আবার? হ্যাঁ খারাপ আচ্ছা, এখন কি শরীরটা ভালো হয়েছে? শরীরটা ওই ডাক্তার দেখিয়ে একটু শরীরটা ভালো করে আচ্ছা, তাহলে এতদিন আপনি কোনো কাজ কাম করতে পারেননি? কোনো কিছু করতে পারিনি যে হাট বাজার নিজেরাই রান্না করতে পারতাম মনি রান্না করতে শাড়ি তাহলে এতদিন রান্না করে এসছো শোনা? ইয়ে কি মামাটাই বলে তো মাঝে ওয়াসি কিছু তুই রান্না বান্না করবি কাজটা সারে শাড়িপা অনেক ভালো মেয়ে, ওই জন্য আপনার সব কাজ করে দেয়। বলছিলাম আমি যে তাহলে হাট বাজার করে দিয়েছিলাম ওগুলো কি আর আছে নাকি শেষ? আর নেই শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গিয়েছে? ইস, আপনি তো আমাকে কল করবেন, আমি যদি না আজকে আসতাম তাহলে কি হতো? কি আর হবে বল? এখন কি শরীরটা তাহলে ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ শরীরটা ভালো আছে ডাক্তার টাক্তার আপনার বাপের বাড়ির কেউ আসেনি এত শরীর খারাপ হয়ে গিয়েছে? না না বাপের বাড়ি থেকে ভাই খাটে খায় তারা আর ভাবির একা একা সংসার কি আসবে দেখতে আর এলেও থাকতেও পারবেন যে পায়ে আসবে সেই পায়ে চলে যাবে আচ্ছা, আপনার মানে ভাই বোন কটা? আরো দুই বোন একটা ভাই একটা বোন। আপনার ভাইদের কাছে কোনো হেল্প পান না? না না ভাই তো সে গরিব তারও খেটে খাওয়া কাটতে আসতে আব্বা মা কেউ নেই? না না আব্বা মা কেউ নেই? না আপনার স্বামী তো মারা গিয়েছে বললেন, আপনার শ্বশুর বাড়ির কোনো হেল্প পান না নাকি? শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িতে কে কে আছে? বাবাকে শাওরিরা আছে শৌরি শাওরি আছে সব আপনার শ্বশুর বাড়িটা কোন গ্রামে? 19 নম্বর 19 নম্বর। আপনি এখানে উঠে এসে আছেন তাই তো? 19 নম্বর কি? 19 নম্বর। এখানে উঠে বলতে গেলে ওখানে কেউ দেখাশোনা করবে না কিছু করবে না এখানে মার কাছে ছিল মা দেখাশোনা করতে সব কিছু করতে আচ্ছা, এটা আপনার মায়ের বাড়ি তাই তো? এটা আমার মায়ের বাড়ি আপনার ভাইরা তাহলে কোথায় থাকে? ভাই তাকে নীলের হাতে নীলের হাটে থাকে তাই তো? সেখানে আবার ওই জায়গা নিয়ে যেতে গেলে পুকুর আছে আর ওই বাসটা ঢোকা আছে সে সেখানে থাকে। আচ্ছা, আপনার মা মারা যাওয়ার পর তো আপনি এখানে থাকেন? হ্যাঁ মরে যাবার পরে থেকে আমি এখানে থাকি আচ্ছা, আপনার স্বামীটা কি করে মারা গেল? এমনি হঠাৎ যে সন্ধান করতে বুক অঙ্কন করতে করতে হঠাৎ মারা গিয়েছে তাই তো? তারপর থেকে আপনাদের মানে যে সংসারের দায়িত্ব এগুলো কি আপনি সব নিয়েছেন? ইস, সেখানে আমার দেখারবে না কেউ নি করারবে না কেউ লক্ষ্য করবে না সেখানে বেকার থেকে কোনো হবে একটা বাচ্চাটা কী করে মানুষ করে সেটা তো আমার দেখতে হবে সেটাই না। ও যখন নানি মাস হলো তখন ওদের দেখতুক আমারও দেখতুক কষ্ট করে অনেক কিছু ইয়ে করেছে একটা বাচ্চা এতদিন ধরে আপনি মানুষ করে আসছেন, আপনি কি আপনার স্বামী মারা যাওয়ার পর তো সেখান থেকে কাজ টাজ করে আর এই সংসার চালান তাই তো? না আর মেয়ে পেটে থাকতে সে মরে গেলে সেই রাত্রে আপনার স্বামী তাহলে মারা গিয়েছে কত বছর হবে? আপনার স্বামী মারা গিয়েছে কতদিন? 3-4 বছর হয়ে গেছে। এখন তাহলে কি কাজ টাজ কিছু করতে পারছে না মাঠে? না না এখন কাজ কাম হয় না ও বাবা। ইস, কাজ কাম না হলে মানুষ কি করে কাজ করবে? সেটাও ঠিক।
আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই। ইনি এনার এই শারিফা, এনার একটা মেয়ে, এনাকে নিয়ে এখানে থাকে। এনার স্বামী মারা গিয়েছে, এনার শ্বশুরবাড়িতে ইনি থাকতেন, এখন আর থাকে না। স্বামী মারা যাওয়ার পর থেকে এটা এর বাপের বাড়ি, এনার মায়ের কাছে থাকতো। এনার মা মারা যাওয়ার পর থেকে ভাইরা এখানে থাকে না, তাই উনি এই বাড়িটাতে আছে। এনার মানে সংসার চালাবে এরকম কেউ নেই, উনি নিজে খেটে এই বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টে থাকে। আমি এনার আগে 2টো ভিডিও করে আপলোড করেছি, সেরকম কোনো অডিয়েন্সের কাছ থেকে রেসপন্স পাইনি। আপনারা এই অসহায় মাটাকে এবং এই বাচ্চাটাকে হেল্প করার জন্য আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কল করবেন। যে যেরকমভাবে পারবেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনার যে হাট বাজার করে দিয়ে গেছিলাম, ওগুলো কি এতদিন ভর চলেছে, তাই তো? এতদিন চলেছে। আপনার হ্যাঁ হ্যাঁ বলুন। কালকের ওই ডাক্তার বাড়ি গেছিলাম, গেলে শোনা বলে মাছ খাবো, তাই আমি কি মাছ খাবি বললে আর এই মাছ কিনে আচ্ছা, আজ তাহলে মাছটা রান্না করেছেন, তাই তো? এতদিন আপনার মানে সংসারটা কী করে চলে আসছে? আর কষ্টটা করতে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। একটা মেয়ে মানে সেটা সংসার চালানো, একটা ছেলে সংসার চালানো। সেটাও ঠিক। এরকমভাবে তাহলে সব কিছু চলছে, তাই তো? হ্যাঁ, ওই রোহান ভাই এসে দিয়ে যায়, তুমি এসে ভাই দিয়ে যায়। ইস, এটা এর ভিতরে কি মানে 2 কামরা ঘর আছে না 1 কামরা? আচ্ছা দোকানরা ঘর আছে, ওই দোকানরা ঘর আছে, পুরান তো এখন জোর বসাতে পারি, টাকার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এসি এদিকে একটা কাজে এসেছিলাম, আপনার কিছু পয়সা করে দিয়ে যাচ্ছি, এটা নিয়ে রাখুন। হাট বাজার করবেন, ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আমি পারলে আবার পরে আসবো, এসে দেখে যাব, ঠিক আছে? পয়সা গুনতে পারবে? তুমি গুনে দাও। এটাতে 4000 টাকা আছে, ঠিক আছে? এটা নিয়ে তুমি ডাক্তার দেখাবে, হাট বাজার করে খাবে, ঠিক আছে? আর আমি কিছুদিন পরে এসে আবার ঘুরে যাবো, ঠিক আছে? গিয়ে আপনার যেরকম পারবো এসে আবার দিয়ে যাবো, ঠিক আছে? আমি দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে শারিফা? আর এর একটা জুতো আর জামা কিনে দেবে, ঠিক আছে? তোমার জুতো আর জামা কিনে দেবে, ঠিক আছে? লজ্জা পাচ্ছ? তোমার টাকা দিতে হবে না? ক টাকা দিতে হবে? কেন, এটা তুমি রাখো, ঠিক আছে? আসি, হ্যাঁ আসি তাহলে।